ক্লিয়ার স্টেটমেন্ট, ক্লিয়ার স্টেটমেন্ট। এই যে ভ্যান্ডালিজম, গাড়ি ভাঙো, মানুষকে বিপদে ফেলো, মানুষকে ই করো ওই করো, এটা দিস ইজ টোটালি এ ক্রিমিনাল লায়াবিলিটি। কোনো ব্যক্তির ক্রিমিনাল লায়াবিলিটি সকলের উপর বর্তায় না। ইফ ইউ কমিট ক্রাইম, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল। ইফ আই কমিট ক্রাইম, আই উইল বি হেল্ড রেসপন্সিবল। আমি যদি ধর্ষণ মামলার আসামি হই, I will be punished, not my son, not my father. So we have to be very specific to that. Yes, if somebody committed crime, which is vandalism, committed murder, arson, looting, no mercy. Make him answerable. Go to the court, file criminal case, and accordingly, আপনি আমি আমাদের সকলের দায়িত্ব হলো it will be tried as per the law. কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটির দায় দায়িত্ব, একজন ব্যক্তির ক্রিমিনাল লায়াবিলিটির দায় দায়িত্ব অন্যজন ব্যক্তির ঘাড়ে চাপানোর কোনো সুযোগ থাকবে না। খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি যে কথা তুলেছেন। তাহলে কি বাকশালের দায় দায়িত্ব পরবর্তীতে আওয়ামী লীগ নিবে? আর যদি এভাবে খুঁজেন, সবাই কি আদমের সন্তান হবে? সবাই যদি আদমের সন্তান হয়ে থাকে, তাহলে পরবর্তীতে কি ডিভিশন হবে না, রিফরমেশন হবে না, সংস্কার হবে না, নতুন কিছু বিল্ড আপ হবে না, নতুন থিঙ্কিং আসবে না, ইনোভেটিভ আইডিয়াস আসবে না? তো আপনি যদি বলেন যে আমার বাবা এক সময় এটা ছিল, এই জন্য আপনার আর কোনো ইনোভেটিভ থিঙ্কিং এর ক্যাপাসিটি থাকবে না। উইল বি জাস্টিফাইড? জাস্টিফাইড হবে এটা? আমি বলছি যে 1900 এত সালে ডিইউডিএস এর সভাপতি ছিলেন অমুক, হি ওয়াজ এ কারিশমেটিক লিডার। ডাজ ইট মিন এখনকার ডিইউডিএস এর সভাপতির সেম কারিশমেটিক ক্যাপাসিটি থাকবে? নো, ইট নট নেসেসারি করোলারি। দেন হোয়াট উইল হ্যাপেন? বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে খুঁজে দেখেন না, দি বেস্ট জার্নালিস্ট যারা ছিলেন তাদের অধীনে তাদের ভূমিকা, পরবর্তীতে জার্নালিস্টদের মধ্যে কি ডেভিয়েটেড বিহেভিয়ার করে নাই লোক? করে নাই? আমরা দেখি নাই এই দেশে একটা প্রেস কনফারেন্সে ডিজাইন করে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে, এগুলো নিয়ে আমরা হাসাহাসি করি নাই? করেছেন হাসাহাসি? ডাজ ইট ক্যারি? এখন যদি আমি আর্গুমেন্ট করি, তাহলে বাংলাদেশের 10,000 সাংবাদিক সকলেই একই দোষে দুষ্ট। উইল ইট বি জাস্টিফাইড? নো। এই জন্য এটা জেনারেলাইজ করা যাবে না। ক্রাইম যদি কেউ করে থাকে, হি উইল বি হেল্ড রেসপন্সিবল ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। কিন্তু ইন জেনারেল আমি, আমার বাবা, আমার দাদা, আমার ছেলে, তার ছেলের ছেলে সবাই ক্রিমিনাল। দিস জেনারেলাইজেশন ইজ এ বার ফর ইনোভেটিভ আইডিয়াস অ্যান্ড থটস।